আসসালামু আলাইকুম। বাঙালি রান্নাবান্নার আরও একটি নতুন পর্বে আপনাদের সবাইকে স্বাগত। আজকের পর্বে তৈরি করে দেখাবো মেক্সিকান চিকেন টাকোসের রেসিপিটা বিদেশি হলেও চেষ্টা করেছি একদম দেশীয় স্টাইলে আপনাদের সামনে প্রেজেন্ট করার। আশা করছি আপনাদের সকলের কাছে রেসিপিটা ভালো লাগবে। টাকোর সেলটা তৈরি করার জন্য প্রথমেই একটা বাটির মধ্যে নিয়ে নিলাম 1.5 কাপ পরিমাপে ময়দা, আর এর মধ্যে দিয়ে দিলাম 2 টেবিল চামচ কর্নফ্লাওয়ার, আধা চা চামচ দিয়ে দিলাম লবণ। এবার শুকনো উপকরণগুলোকে একসাথে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আর অবশ্যই চেষ্টা করবেন টাকোর খামিরটা তৈরি করার ক্ষেত্রে কর্নফ্লাওয়ার ব্যবহার করার, তাহলে টাকোগুলো তৈরি করার পর এর বাইরের শেলটা অনেক বেশি ক্রিস্পি হবে আর অনেকক্ষণ পর্যন্ত এই ক্রিস্পি ভাব বজায় থাকবে। সবকিছু যখন একসাথে ভালোভাবে মেশানো হয়ে যাবে তখন এর মধ্যে দিয়ে দিলাম 1 টেবিল চামচ রান্নার রেগুলার তেল দেওয়া হয়ে গেলে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আর মেশানো হয়ে গেলে এর মধ্যে অল্প অল্প করে নর্মাল পানি দিয়ে একটা খামির তৈরি করতে হবে। খামিরটা খুব বেশি শক্ত হবে না, আবার একদম নরমও হবে না। আমরা রুটি পরোটার জন্য যেভাবে খামির তৈরি করি সেম পদ্ধতিতে এই খামিরটাকে তৈরি করে নিতে হবে। এর মধ্যে কিন্তু খামিরটা একদম রেডি। এবার এই খামিরটাকে আমি 20 মিনিটের মতো রেস্টে রেখে দিব। অবশ্যই ঢাকনা দিয়ে ঢেকে রাখতে হবে, তা না হলে উপরের অংশটা আবার ড্রাই হয়ে যাবে। আজকের রেসিপির জন্য আমাদের প্রয়োজন পড়বে বোনলেস চিকেন। আমি এখানে 1 কাপ পরিমাপে নিয়ে নিয়েছি, আর চিকেনগুলোকে একটু ছোট টুকরা করে কেটে নিয়েছি। এবার প্রথমেই এর মধ্যে দিয়ে দিলাম 1 চা চামচ মরিচের গুঁড়া, গরম মশলার গুঁড়া দিয়ে দিলাম 1 চা চামচ, 1 চা চামচ দিয়েছি আদা রসুন বাটা, আধা চা চামচ দিয়েছি লবণ, 1 টেবিল চামচ দিয়েছি সয়া সস, আর 1 টেবিল চামচ দিয়েছি টমেটো কেচাপ, 1 টেবিল চামচ দিয়ে দিলাম কর্নফ্লাওয়ার। এবার সব কিছুকে একসাথে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আর অবশ্যই চিকেনটা ম্যারিনেট করার সময় একটু কর্নফ্লাওয়ার ব্যবহার করার চেষ্টা করবেন, এতে করে চিকেনগুলো ভাজার পর খুব বেশি একটা শক্ত হবে না, এর ভিতরের অংশটা অনেকটা ময়েস্ট থাকবে। এবার এই চিকেনগুলোকে আমি আধা ঘন্টার মতো ম্যারিনেট করে রেখে দিব। আধা ঘন্টা পর চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি, আর এর মধ্যে নিয়েছি 1/3 কাপ রান্নার রেগুলার তেল গরম হয়ে গেলে এবার এর মধ্যে ম্যারিনেট করা চিকেনগুলো দিয়ে দিলাম। আর এভাবে চামচের সাহায্যে সমান করে বিছিয়ে দিয়ে এই চিকেনগুলোকে ভেজে নিতে হবে যতক্ষণ না পর্যন্ত এর কালারটাও অনেকটা চেঞ্জ হয়ে যায় আর সেই সাথে মাংসগুলো ভালোভাবে সেদ্ধ হয়ে যায়। যেহেতু মুরগির বুকের মাংস ব্যবহার করেছি তাই মাংসগুলো সেদ্ধ হতে কিন্তু খুব বেশি একটা সময় লাগবে না, 5 থেকে 6 মিনিটের মধ্যেই দেখবেন মাংসগুলো সেদ্ধ হয়ে যাবে। আর অবশ্যই একটু পরপর নেড়ে চেড়ে দিবেন, তা না হলে মাংসগুলো আবার হাঁড়ি তলানিতে লেগে গিয়ে পুড়ে যেতে পারে। এর মধ্যে কিন্তু মাংসগুলো ভাজা হয়ে গেছে। এবার আমি চুলার আঁচটাকে একদম লো করে দিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিলাম আধা কাপ পরিমাপে গাজরগুলোকে ছোট টুকরা করে কেটে নিয়েছি। 1/3 কাপ দিয়েছি পেঁয়াজ কুচি, 2 টেবিল চামচের মতো দিয়ে দিয়েছি পেঁয়াজ কলি, 1 টেবিল চামচের মতো দিয়েছি কাঁচামরিচ কুচি, আর 1/4 কাপ টমেটো কুচি দিয়ে দিয়েছি। এবার সব কিছুকে একসাথে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। আর এই পর্যায়ে আমি চুলার আঁচটাকে মিডিয়াম হাই হিটে করে দিয়েছি। ভালোভাবে মেশানো হয়ে গেলে এবার এর মধ্যে দিয়ে দিলাম 1 টেবিল চামচ সয়া সস, আর আরও 1 টেবিল চামচ পরিমাপে দিয়ে দিলাম টমেটো কেচাপ। এবার সব কিছুকে একসাথে খুব ভালোভাবে আরও 2 থেকে 3 মিনিটের মতো ভুনে নিলেই কিন্তু টাকোর জন্য ভিতরের পুরটা একদম রেডি হয়ে যাবে। এর মধ্যে কিন্তু চিকেনের পুরটা একদম রেডি। এবার এটাকে চুলা থেকে নামিয়ে ঠান্ডা করে নিচ্ছি। এর মধ্যে কিন্তু খামিরটাও খুব ভালোভাবে সেট হয়ে গেছে। এবার খামিরটাকে কিছুক্ষণ মথে নিয়ে এখান থেকে একটা বলের মতো তৈরি করে নিচ্ছি। আপনি টাকোগুলোকে যত বড় বা ছোট আকৃতি তৈরি করতে চান সেই অনুযায়ী এই বলটাকে ছোট বড় করে নিতে পারেন। আর অবশ্যই কাউন্টার টেবিলের উপর সামান্য একটু কর্নফ্লাওয়ার ছড়িয়ে নেবেন, তাহলে আর ময়দার এই লেচিটা কাউন্টার টেবিলের গায়ে আটকে যাবে না। এবার পাতলা করে একটা রুটি বেলে নিচ্ছি। আপনারা যদি টাকোগুলোকে ছোট করে তৈরি করতে চান সেক্ষেত্রে এই লেচিটাকে ছোট করে কেটে নিতে হবে, আর যদি টাকোসগুলোকে বড় করে তৈরি করতে চান সেক্ষেত্রে বড় করে কেটে নিতে হবে। এর মধ্যে কিন্তু রুটিটা অনেকটা পাতলা করে বেলে নেওয়া হয়ে গেছে। এবার এটা কাঁটা চামচের সাহায্যে উপর থেকে একটু দাগ কেটে দিচ্ছি, এতে করে রুটিটা যখন আমরা তেলে ভাজবো তখন আর রুটিটা ফুলে উঠবে না। আর একইভাবে করে আমি বাকি রুটিগুলোকেও তৈরি করে নিব, আর এগুলোকে ভাজতে চলে যাব। ভাজার জন্য চুলায় পর্যাপ্ত পরিমাণ তেল মিডিয়াম হাই হিটে গরম করে নিয়েছি। আর এই রুটিগুলোকে অবশ্যই চুলার আঁচ মিডিয়াম হাই হিটে রেখে ভাজতে হবে, কোনোভাবেই চুলার আঁচ কমিয়ে দেওয়া যাবে না।
দুইটা সাইড উল্টে পাল্টে 2 থেকে 3 মিনিটের মতো ভেজে নিলেই হবে। এই পর্যায়ে রুটিগুলোকে খুব বেশি সময় নিয়ে ভাজতে যাবেন না, তাহলে রুটিগুলো অনেক বেশি মুচমুচে হয়ে যাবে, যার কারণে টাকোর সেলগুলো তৈরি করা যাবে না, তৈরি করতে গেলে ভেঙে যাবে। আর এভাবে করে উল্টে পাল্টে যখন রুটিটা ভাজা হয়ে যাবে তখন আমি হাতের মধ্যে একটা তোয়ালে নিয়ে তার উপর একটা টিস্যু নিয়ে নিয়েছি। এবার চামচের সাহায্যে রুটিটাকে তেল থেকে ভালোভাবে ঝরিয়ে নিয়ে হাতের মধ্যে নিয়ে নিতে হবে। তারপর একটা বেলুন এই রুটির মাঝে দিয়ে দিতে হবে, তারপর 2 সাইড দিয়ে চেপে ধরে রাখতে হবে। আর 2-3 সেকেন্ড এভাবে করে চাপ দিয়ে ধরে রাখলেই দেখবেন টাকোর সেলটা তৈরি হয়ে গেছে। ব্যাস, এর মধ্যে কিন্তু একটা টাকোসের সেল তৈরি হয়ে গেছে, আর এটা কিন্তু অনেক বেশি মুচমুচে হয়েছে। একইভাবে করে আমি বাকি টাকোসগুলো তৈরি করে নিয়েছি। এবার এর মধ্যে পুর দিয়ে দিব। আমরা যে চিকেনের পুরটা তৈরি করে রেখেছিলাম, এবার সেই চিকেনের পুরটা একটা একটা করে টাকোসের সেলের ভিতর দিয়ে দিতে হবে। নিজের পছন্দ অনুযায়ী চিকেনের পুরটা কম বেশি করে এই টাকোসের মধ্যে দিয়ে দিতে পারেন। টাকোসের সেলে যখন চিকেন পুরটা দিয়ে দেওয়া হয়ে যাবে, আমি উপর থেকে কিছুটা শসার টুকরা দিয়ে দিলাম। এটা পুরোপুরি অপশনাল, আপনারা চাইলে বাদ দিতে পারেন। ব্যাস, তৈরি হয়ে গেল মেক্সিকানদের খুবই জনপ্রিয় একটা খাবার টাকোস। একদম দেশীয় স্টাইলে এই টাকোসের রেসিপিটা আপনাদের সামনে প্রেজেন্ট করেছি। আশা করছি আপনাদের সকলের কাছে রেসিপিটা ভালো লেগেছে। বাড়িতে অবশ্যই ভিন্নধর্মী এই রেসিপিটা ট্রাই করবেন, দেখবেন ছোট বড় সকলের কাছেই ভালো লাগবে। আজকের মতো এখানে বিদায় নিব। সবাই অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।